আমাদের বাড়ি ভাঙচুর করছে ন্যাংটা, নোয়াল আমিন আর দলবল। আগে ছিল জমি নিয়ে, আর এই আপাতত এটা কিচ্ছু নেই। নোয়াল আমিন, ন্যাংটা, সংগ্রাম আর দলবল। আমরা ওখানে আছি, ওরা সবাই হুন্ডা নিয়ে টান্ডাও নিয়ে হুন্ডার পিছিয়ে বান্ধি নিয়ে গেছে। ওরা আমার জেডোরা দেখছে, পরে বাড়াইছে। এখন ওরা যাই আন্দাও টান্দাও নিয়ে আইরি আঙ্গরে কুবাইছে। আশাফুলের তো ওর সাথে কোনো সমস্যা নেই। যে এখানে একটা ওর খুব এত ভাই বউ এখানে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা আবার শেরপুর নিয়ে গেছে। ওর ফুগুর যে পোলার বউ আছে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওই সাহালি করি কয় এটা যেটা মরছে ওর ভাই, ছোট ভাই, ওই নিয়ে গেছে শেরপুর। বউটা যে গেছে না, ওই বউডারে পাইয়ে আইনি তৈরি করে তুলি মারছে। তো মারছে, সবাই ফিরে বের গেছে, ওর ফুগুরা এরা ফিরে বের গেছে, মানে না মারে। বউটা যে বাড়ি খাইয়া টানেরা নাকি পড়ে গেছে, কল মরছে মরছে মরছে। এই ঘটনা বলে পরে ওই আবার ওই যে ওর পোলারে ডাক দিছে, শাহজাহান উকিল ওরে ডাক দিছে। ওই আবার ওই যে ওগরে ডাক দিয়ে নিয়ে আইয়া ওই দিন তো মারামারি হয় নাই, ওই দিনকে খালি যে বাড়ি ঘর ভাঙ্গা চুরাই রেডি করছে, গাড়ি ফুরা দিছে। ওই যে নুরুল আমিন কইলাম হেরা ভাঙছে। আবার এই যে জামাইরি গাড়িটা ছিল এই রুমটার মধ্যে থাকছে, ফ্রিজ টিরিজ যত কিছু আছে সবই ভেঙ্গি চুটি মাত করে নিয়ে গেছে ওরাই। নিয়ে গেলে পরে ওই যে হ্যাঁ মারছে কালকে সকালে 8টা-9টার দিক দিয়ে মারামারি হয়েছে। কেরা ওই আশাফুল আমার ভাইস্তে। এই ঘটনা ওর বড় ভাই আছে, ছোট ভাই আছে, আমরা আরেক বাড়ি থাকি, আমি এখন আর কি করবো। এটা আসলে ঘটনা হয়েছিল আগে পূর্বপুরুষ থেকে আগের সমস্যা ছিল জমি নিয়ে, কিন্তু যেদিন মারামারিটা হয় এটা জমিনের ব্যাপারে না, অন্য মানে ওই বউ মারা নিয়ে নুরুল আমিন আর উকিল পরে এখানে আমাদেরকে হুমকি দিছে। পরে আমরা দুই ভাই পলাইছি না, আমরা সবাই পলাইছি। বাড়ি ঘর করে নিয়ে গেছে, ভাঙ্গা ছেড়ে থুয়ে গেছে, গাড়িতে আগুন লাগাই থুয়ে গেছে। পরের দিন সকালে আসে এই যে ভাইদেরকে মারছে। উনি আমার স্বামী, আমার 3 ছেলে। এখন ওই আশাফুল কি করতো? আশাফুল গাড়ি চালাইতো। এখন এই যে আপনার 3 ছেলে নিয়ে আমি নিজেও জানি না কেমনি চলবে। আমি এটার বিষয়ে আমি প্রশাসনের কাছে একটাই দাবি চাই, এদের শাস্তি চাই। এগর কথা কিছু বলা যায় না, নুরুল আমিন এটা বলা যায় না, এরা বিশ্বটা হয়। এখন 9 কেবিনি মনে করেন তবু মানুষের কথা কবার পায় না। এখন 9 কেবিনি তাও 2-1 বাড়ি তাইতাছে, এরা থাকলে বাড়িতে আসবেরই পাবো না। দেশের মানুষ কথাই কবার পায় না, তাহলে আপনারাই বুঝবেন। এই ঘটনা যে ঘটাইলো তো একটা ঘটনা, এখন আপনারা কি চান? কি চান? এদের বিষয় এদের পুরা শাস্তি দেবেন, ফাঁসি হওয়া দরকার।